সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 9:30। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর দেখো, সকালে তো আজকে রান্না হয়েছিল ডালিয়া আর ডিম সিদ্ধ। তা ছেলে মেয়ে তো স্কুলে চলে গেছে, ওরা খেয়ে। আর এখন এটা তোমাদের দাদা ভাইয়েরে দিচ্ছি, ডালিয়া ডিম সিদ্ধ দিলাম। আর এই থালাতে ছেলে মেয়েকে খাইয়েছিলাম, তার মধ্যে আমিও একটু নিয়ে নিলাম। দিয়ে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। রান্নাঘরটা আজকে পরিষ্কার করব। কারণ একটা একটা করে না পরিষ্কার করলে হবে না, কারণ এত বড় বাড়ি আমি একা একদিনে পারবো না। তার জন্য এক এক করে পরিষ্কার করা শুরু করেছি। আর রান্নাঘরটা আজকে করে নিই। রান্নাঘরটা তাও সবটা আজকে হবে না, যতটা পারবো করব, কারণ আবার দুপুরবেলা রান্না আছে, পুজো আছে, অনেক কাজ আছে। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, আগের দিন রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে, এখন সারা দিন বৃষ্টি। কি বলবো, বৃষ্টির মানে থামাথামি নেই। তা এখানে তো আমি রান্নাঘর ফ্রিজের উপরটাকে পরিষ্কার করে নিলাম, তারপরে চলে যাবো রান্নাঘরটাকে পরিষ্কার করতে। আর এখানে যে টাইলসগুলো আছে রেড হারপিক দিয়ে আমি মুছে নেব। একটু একটু পরিষ্কার আছে, তাও একটু মুছে নিলাম, কারণ আমার তো এখানে সবসময় মুছতে হয়। আর জন্য পরিষ্কার থাকে। আর এখানে আর একটু রেড হারপিক দিয়ে আমি মুছে নিলাম এগুলো নিয়ে। এখন পুরো রান্নাঘরটাই মুছে নেবো আগে টাইলসটা, তারপরে রান্নাঘরের যে কভারগুলো আছে ওগুলো পরিষ্কার করব। এখন আস্তে আস্তে করে তারপরে রান্নাবান্না আছে। তার সাথে থেকে বন্ধুরা ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তা চলো সাথে থেকো। তো বন্ধুরা, এই যে আমার তো কভারগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর এবার এখানে পেপার কেটে লাগাবো। আর পেপার তো নেই যেহেতু, তাই শাড়ির ক্যাটলগ কেটেই এখানে বিছিয়ে দেবো। আর কারণ এটা কোনো বিছালে স্টিলগুলো দাগ পড়ে না, বেশ পরিষ্কার থাকে। আর আমি পেপার বিছাই, যেহেতু পেপার ছিল না, শাড়ির ক্যাটলগটা ফেলিনি। আর এখন দেখো কাজে লেগে গেল, শাড়ির ক্যাটলগটা কাজে লেগে গেলো, ফেলে দিলে। আর এখন আমি কি বিছাতাম, তাই শাড়ির ক্যাটলগ আর শাড়ির যে প্লাস্টিকের যে প্যাকেটটা ছিল সেটাও এর মধ্যে বিছিয়ে দিলাম কেটে কেটে। আর এখন আপাতত এটা থাক, তারপরে যখন পেপার আনবো এনে ওগুলো পাল্টে দেবো। আর এখন এই দেখো আমার এগুলো তো মোছা কমপ্লিট হয়ে গেছে। আর পুরোটা রান্নাঘর মোছা হবে না আজকে, যেহেতু কারণ রান্না করতে হবে, রান্না বাকি আছে। আর বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, তাই এগুলো মুছে সব কিছু গুছিয়ে নিলাম। আর নিচে যে কটা কভার আছে সে কটাই মুছে নেব, মোছা হয়ে গেছে, ওগুলো এবার গুছিয়ে নেব। তা তোমাদেরকে তো সবটা দেখাতে পারিনি, অল্প অল্প করে দেখাচ্ছি। আর এই যে এখানে কোটোগুলো, সব মশলার কোটো এখানে সব এখানের মধ্যে রেখে দিয়েছি গুছিয়ে। আর এইখানে সমস্ত বাসনগুলো রেখে দিয়েছি। তা এগুলো আর তারপরে তো এখানে সমস্ত গুছানো হয়ে গেছে। আর উঠে পড়েছি এই যে এখানে উপরটা মুছে নেবো। আর এটা ন্যাকড়া ভিজিয়ে মুছে নিচ্ছি, কারণ এটা কেরোসিন দিয়ে নাকি মোছে। তো আমার কাছে কেরোসিন ছিল না, তা ন্যাকড়া ভিজিয়ে ভালো করে চিপে জলটা ফেলে দিয়ে মুছে নিচ্ছি। আর মুছতে মুছতে আমি পিছলে পড়ে গেছিলাম, তারপরে পুরোটা আর মুছলাম না, বন্ধ করে দিয়েছিলাম। দিয়ে তারপর চলে এসেছি ঝাঁট দিতে, ঘরটা ঝাঁট দিয়ে নেবো। সে বিশাল কাণ্ড ঘটেছে, মানে হাসিও পাচ্ছিলো, লাগেনি খুব একটা, এমনি হালকার করে গেছে, তা লাগলে হয়তো মাজাটাই যেত। তারপরে এখানে চলে এলাম, ঝাঁট দিয়ে নিই, ঝাঁট দিয়ে যাবো হচ্ছে বাথরুমটা পরিষ্কার করবো। বাথরুমটা পরিষ্কার করার পর চান করা আছে, পুজো আছে, রান্না বাকি আছে, বহু কাজ বাকি আছে। তার সাথে থেকে বন্ধুরা, আর আমি কাজগুলো সেরে নিই। আর এখানে এই যে আমার তো সমস্ত ঘরদোর পরিষ্কার করা হলো, বাথরুম পরিষ্কার করা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এখন চলে এসেছি বারান্দায় যে কাপড়গুলো মেলে দিতে। আর বাইরে যে দেখতে পাচ্ছ কি বৃষ্টি, হাওয়া হচ্ছে, আর একদম ঝোড়ো হাওয়া। তা তোমাদের ওখানে কাদের ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্টে জানিও। আর আমাদের এখানে তো আজকে আগের দিন রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েই যাচ্ছে। আর আমি এই দেখো বন্ধুরা, বারান্দায় কি জল। আর মানে এখানে ফাঁকা, যেহেতু এটা ঘেরা নেই, তা এখান দিয়ে জল ঢোকে বৃষ্টি হলে। আর জল ঢুকে এখানটা জল দাঁড়িয়ে যায়। কীভাবে যে কাজ করেছে মিস্ত্রিরা জানি না, মানে কোনো ঢাল রাখিনি যে জলটা বেরিয়ে যাবে। তা ওদিকে জামাকাপড় মেলে চলে আসলাম রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি। এদিকে তো ওই যে ভাত আর সোয়াবিন সিদ্ধ বসিয়েছি। তা বাড়িতে কিছু ছিল না, ভাবছিলাম কী রান্না হবে সেই ভাবছি। আর বাজারেও যেতে পারছে না এই বৃষ্টির মধ্যে, তার জন্য বাড়িতে ছিল ডিম সোয়াবিন। তা ডিম সোয়াবিন রান্না করবো। আর হলো টমেটো দিয়ে আলু দিয়ে ডাল রান্না হবে। তা রান্নাটা করে নিই। আর রান্না করতে এত দেরি হয়ে গেছে, বেজে গেছিলো 1:30। আর বাইরে আমি কথা বলছিলাম ভেবে, তারপরে বাইরে যে মাইক চলছে, পুজো হচ্ছে আমাদের এখানে, সেই পুজোর মাইক চলছে। তা ভয়েসটার জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে পরে আবার ভয়েস দিতে হলো। আর চলো বন্ধুরা,
তোমাদের দেখিয়ে দিই এক ঝলক যে আমি বাথরুমটা কী সুন্দর পরিষ্কার করেছি তা দেখা যাচ্ছে। আর এদিকে তো ছেলে মেয়ের আসার টাইম হয়ে গেছে, রান্না করতে দেরি হয়ে গেল। আর এই দেখো বাথরুমটা কি সুন্দর পরিষ্কার হয়েছে। এটা রেড হারপিক আর সার্ফ দিয়ে পরিষ্কার করেছি ঘষে ঘষে, এত সুন্দর পরিষ্কার হয়েছে ভাবতে পারিনি। আর আমি তো বাথরুম দুদিন সপ্তাহে করি পরিষ্কার, সপ্তাহে দুদিন করে বাথরুম পরিষ্কার করতে হয়। উপরেও আছে নিচেও আছে, দুটো বাথরুম, মানে খুব চাপ পড়ে যায় পরিষ্কার করতে করতে, জীবন বেরিয়ে যায়। আর এই দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ডিম রান্না হয়েছে সোয়াবিন দিয়ে, যে কী সুন্দর সোয়াবিনটা হয়েছিল কষা কষা। আর এখানে হয়েছে মুসুরির ডাল, টমেটো দিয়ে আলু দিয়ে মুসুরির ডাল রান্না। আর এই ডালটা আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে। আর আজকে বেশ ভালোই রান্না হয়েছিল আর ভালোই খাওয়া হলো। সবার কী রান্না হবে ভাবতে ভাবতে কিন্তু রান্নাটা যে ভালোই হলো। ডাল, আলু, টমেটো আর দিয়ে সোয়াবিন দিয়ে ডিম দিয়ে রান্না, বেশ সুন্দর রান্না হয়েছে। আর আমাদের বাড়ি এই দুটো তরকারি সবার পছন্দ, খুব ভালো খায়, মাছের থেকেও ভালো খায় এগুলো। মাছ তো কেউ খেতে চায় না, আর এটা করলে সবাই ভালো খেয়ে নেয়। তা আমার রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, এবার সবাইকে খেতে দেবো, কারণ 3টে বেজে গেছে। ছেলে মেয়ে স্কুল থেকে এসে খাবো খিদে খিদে করছিল। আর এখন আমি এই যে একটু বাইরের দিকে এসেছি, দেখি বৃষ্টি তো হয়েই যাচ্ছে, বাইরে ভালো লাগছে না ঘরের মধ্যে। তা এই যে গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে। তা আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করব, তা আবার মাইকের আওয়াজ আসছে, তা আর গল্প করতে পারলাম না, ভয়েসটা অফ করে দিতে হয়েছিল। হাই বন্ধুরা, এই যে সেই বিকালের পর আর চলে আসলাম সন্ধ্যার সময়। এই যে সন্ধ্যা দেবো এখন, তা সন্ধ্যাটা দিয়ে নিয়ে যাব প্রসাদ নিতে। আমাদের এখানে যে পাশে মন্দির আছে বড় বাবার, সেখানে যাব প্রসাদ নিতে। ওখানে খিচুড়ি রান্না হচ্ছে, একটু খিচুড়ি নিয়ে আসবো আর প্রসাদ নিয়ে আসবো। তা আগে সন্ধ্যাটা দিয়ে নিই। সন্ধ্যা প্রসাদ নিয়ে চলে এসেছি, নিয়ে এসে আর এই দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য একটু চা করে দিলাম, চিনি ছাড়া লিকার চা। ও তো চিনি খায় না, শুধু চিনি ছাড়াই লিকার চা করে দিয়ে দিলাম। আর আমরা কেউ খাবো না, যেহেতু প্রসাদ খেয়ে এসেছি। আর এখন আমরা চা খাবো না, ওর জন্য ওকে দিলাম লিকার চা করে চিনি ছাড়া। আর এই যে বন্ধুরা এখন বাজে রাত 10টা, চলে এসেছি রাতের খাবার খেতে। রাতে যে খিচুড়ি নিয়ে এসেছি মন্দির থেকে, সেই খিচুড়ি একটু করে দিয়ে দেবো। আর ছেলে মেয়ে খাবে না, আমরাই খাবো আর তোমাদের দাদাভাই খাবে। তা খিচুড়ি খাবো আর ওদেরকে ভাত আছে, ওদের ভাত দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, অনেকটা রাত্রির হয়ে গেছে। আর শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবার খেয়াল রেখো। আবার দেখাবে নতুন একটা ভিডিও পরের দিন। টাটা, বাই বাই, শুভরাত্রি। সকল বন্ধুদের জানাই